ওকে, চলুন শুরু করা যাক। মেইনলি আপনারা তো আপনাদের ওই যে রবিবারের ক্লাসটা তো হচ্ছে আনফরচুনেটলি মিস করছিলাম। এখন কালকে রাতে হচ্ছে আমি এই যে মেকআপ ক্লাস নিয়েছি। মেকআপ ক্লাস কি মেকআপ ক্লাসে তো মানে অ্যাটেন্ডেন্স কম ছিল আর কি। রেকর্ডিং কি দেখছেন? মেকআপ কালকে মেকআপ ক্লাস হয়েছিল, এটা তো মানে স্ল্যাকের তো টেক্সট দেখছেন? আপনারা তো 221 সেকশন 8 না, স্ল্যাকের টেক্সট দেখছিলেন সকালবেলা, যে রবিবারে সকালবেলা ক্লাসটা তো নিতে পারি নাই। তারপরে আমি মেকআপ ক্লাসের কথা বলছিলাম, আপনারা ভোট দিছিলেন। স্ল্যাক চেক করেন। সো কালকে প্রায় কত 2 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। রেকর্ডিংই প্রায় 1 ঘন্টা, কত 100 মিনিটের মতো, 90-100 মিনিটের মতো জাস্ট রেকর্ডিংই আছে। সো আপনারা হচ্ছে ওখানে ওই যে আপনারা তার আগের ক্লাস করছিলেন, সো প্রুফ ডিসপ্রুভের কিছু জিনিসপত্র দেখাইছিলাম, ওটা রেকর্ডিং আছে, ওটা দেখেন। সার্চিং এর জিনিসপত্র ওখানে ডিসকাস করছি, ওটা একটু দেখেন ওখানে। আমি সর্টিংও কাভার করছি, সর্টিং অলরেডি কাভার্ড, মানে বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, এগুলো অলরেডি কাভার্ড। তাও আমি আজকে আবার শুরু করতেছি। ওকে, আচ্ছা। সর্টিং অ্যালগরিদম শুরু করার আগে কিছু টার্ম আপনাদের একটু, আমি শিওর না ল্যাবে বলছে কিনা, আপনারা স্টেবিলিটি ব্যাপারে এই কনসেপ্টটা ক্লিয়ার আছে? স্টেবিলিটি স্টেবিলিটি ল্যাবে বলছে? আচ্ছা, স্টেবিলিটির ব্যাপারে কি বলছে? আচ্ছা, ইন প্লেস, আউট অফ প্লেস। আচ্ছা, সমস্যা নাই। দেখেন, সর্টিং এর প্রবলেমগুলো আমি যদি বলি, সর্টিং এর প্রবলেমটা আসলে কি, মানে সর্টিং আমার কাজটা কি? হ্যাঁ, মানে ধরেন আমার সর্টিং এর কাজ যদি বলি, যে ধরেন এটা একটা সর্টিং প্রবলেম। আচ্ছা, তো সর্টিং প্রবলেম যদি আমি বলি, তো আমার ধরেন এলিমেন্ট গুলো আছে, ধরেন আমার এখানে 2 -10 5 7 -9, তাই না? তো আমার কি করবো, মানে আমার অ্যারেতে এলিমেন্ট গুলো আছে, এখন আমি এটাকে কি করব, সাজাবো। সো আইদার অ্যাসেন্ডিং অর্ডার আর কি ডিসেন্ডিং অর্ডারে। তো আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমি সাজাই, তাহলে এটা কি হবে বলেন তো? অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমি সাজাই তাহলে কি হবে? -10, দেন -9, তার থেকে একটু বড়, দেন 2 5 7, তাই তো? আমি যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাই, ডিসেন্ডিং অর্ডারে সাজালে কি হবে বলেন তো? 7 5 2 -9 -10। এতটুকু তো ক্লিয়ার। এখন আমাকে বলেন, এখানে সব হচ্ছে ইউনিক এলিমেন্ট, তাই না? এখানে সব কি ইউনিক এলিমেন্ট। এখানে কোনো রিপিটেড এলিমেন্ট আছে, মানে একটা এলিমেন্ট দুইবার আছে? নাই, এখানে কিন্তু একটা এলিমেন্ট দুইবার নাই, তাই তো? ধরেন আমার এখানে এখানে কোনো কোনো মানে রিপিটেড এলিমেন্ট নাই, নো রিপিট। এখন যদি আপনার রিপিটেড এলিমেন্ট হয় তাহলে কি হবে বলেন? ধরেন যদি রিপিট থাকে, তো ধরেন আপনার এখানে কোন একটা এলিমেন্ট আপনি দুইবার, ধরেন আপনার 2 দুইবার আছে, 2 ধরেন 2 -10 5 7 এর বদলে একটা 2 বসে 9। সো আপনার 2 যদি দুইবার থাকে, কোন একটা এলিমেন্ট যদি দুইবার থাকে, তাহলে এখন যদি আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই বা কোন একটা অর্ডারে সর্ট করলাম আর কি, তাহলে কি হবে বলেন? সর্ট করলে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে কি হবে? তাহলে অর্ডারটা কি, মানে -10 সবার আগে, দেন -9, দেন 2 2 5, তাই তো? আচ্ছা, এখন আমাকে বলেন এই 2টা কোন 2? এইটা কি ফার্স্ট 2টা, নাকি এই 2টা হচ্ছে এই 2টা? আর এই 2টা কোন 2টা? এটা কি এই 2টা, নাকি হচ্ছে এটা এই 2টা? বলেন, আপনি শিওর? আপনি শিওর যে এটা এইটাই হবে? এটা কিন্তু গ্যারান্টিড ভাবে আপনি বলতে পারেন না যে এটা হবেই। এটা আপনার সর্টিং অ্যালগরিদমটার উপরে ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে কার উপরে? সর্টিং অ্যালগরিদমটার উপরে। তো
ডিফারেন্ট সর্টিং অ্যালগরিদমের ডিফারেন্ট মেকানিজম আছে। কোনো সর্টিং অ্যালগরিদম যদি এটা এনশিওর করে মাস্ট মানে আমার তো এখানে দুইটা এলিমেন্ট, আমি ধরেন এটার উপর মার্কার বসাই, ধরেন এটা এ দিলাম, এটার নাম কি দিলাম, বি দিলাম। তো ধরেন ফার্স্ট স্টেট আগেরটা আগে আছে, পরেরটা পরে। আবার কোন সর্টিং অ্যালগরিদম যদি কনফার্ম করতে পারে যে সব সময় আগেরটা আগেই বসবে, পরেরটা পরে বসবে, মানে এদের মধ্যে রিলেটিভ অর্ডার মেইনটেইন হবে। কি হবে এদের মধ্যে? রিলেটিভ অর্ডার মেইনটেইন হবে। মানে এখানে তো আমার এই অর্ডারে সবসময় কি হবে, টু গুলা সব পাশাপাশি থাকবে। এখন এদের মাঝখানে সেম এলিমেন্টের মধ্যে যাতে রিলেটিভ অর্ডার মেইনটেইন হয়, এইটা যেই সর্টিং অ্যালগরিদম গুলা কনফার্ম করতে পারবে এদেরকে আমরা কি বলি? স্টেবল সর্টিং অ্যালগরিদম। এইটাই স্টেবিলিটি। যেই সর্টিং অ্যালগরিদম গুলা আপনার এইটা এনশিওর করতে পারবে। ধরেন আমি এখানে আরো একটা 2 আছে মনে করেন, এটা দিলাম 2c, তাহলে এটা কি হবে বলেন? 2c এন্ড আপনার এটা হ্যাঁ 10, আচ্ছা হ্যাঁ 5। আমি কি বুঝাতে পারলাম? সো যেই সর্টিং অ্যালগরিদমটা এটা কনফার্ম করতে পারবে যে মাস্ট, মানে আপনি সর্টিং এর আগে কোন একটা পার্টিকুলার এলিমেন্টের মধ্যে যেই অর্ডারটা ছিল ওই অর্ডারটা স্টিল মেইনটেইন হবে, তাহলে ওইটাকে আমরা কি বলি? এটা যেই সর্টিং অ্যালগরিদমটা মেইনটেইন করতে পারবে ওইসব সর্টিং অ্যালগরিদমকে আমি কি বলবো? স্টেবল সর্টিং অ্যালগরিদম। ওগুলা স্টেবিলিটি মেইনটেইন করে। বুঝাতে পারলাম? এদেরকে আমি কি বলবো? স্টেবল সর্টিং অ্যালগরিদম। এগুলা মেইনটেইন করে কি? স্টেবিলিটি মেইনটেইন করে। বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন কোন একটা সর্টিং অ্যালগরিদম ধরেন এটা একদম অ্যাবসলিউটলি কনফার্ম করতে পারে না, যে কোন কোন কেসে হইতে পারে, মানে ডিপেন্ড করে এলিমেন্ট গুলাকে কোন জায়গায় আছে ওইটার উপরে। কোন টাইম এটা মেইনটেইন করতেও পারে, আবার নাও করতে পারে, মানে একটা আনসার্টেইনটি আছে। যদি আনসার্টেইনটি থাকে তাহলে ওই অ্যালগরিদম গুলা স্টেবল না। বুঝাতে পারলাম? ওই সর্টিং অ্যালগরিদম গুলা তাহলে স্টেবিলিটি মেইনটেইন করে না। এতটুকু বুঝাতে পারলাম? এটা বুঝতে পারছেন? সো আমি সর্টিং করার পরে যদি সেম এলিমেন্ট গুলার মধ্যে রিলেটিভ অর্ডার মেইনটেইন হয় তাহলে মানে কনফার্ম, এখানে কোনো কনফিউশন নাই, তাহলে ওগুলা স্টেবিলিটি মেইনটেইন করে যেগুলা, তারা কি স্টেবল সর্টিং অ্যালগরিদম। আর যারা মেইনটেইন করতে পারে না, মানে হইতেও পারে নাও হইতে পারে, একটা আনসার্টেইনটি আছে, দেন তাহলে ওদেরকে আমরা কি বলি? আনস্টেবল সর্টিং অ্যালগরিদম। কি বুঝাতে পারলাম? এটা কালকে রাতে মেকআপ ক্লাসে কভার করছি, কিন্তু এটা এখন যা বলছি পুরো পার্ট অলরেডি কভার্ড, তারপর আমি আবার রিক্যাপ করছি। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসি ইন প্লেস আউট অফ প্লেস। ওই কনসেপ্ট আপনাদের ল্যাবে বলা হয়েছে? ইন প্লেস সর্টিং অ্যালগরিদম, আউট অফ প্লেস সর্টিং অ্যালগরিদম, মানে আচ্ছা ওকে। সো স্টেবিলিটি গেল, এবার আসি ইন প্লেস আউট অফ প্লেস। আচ্ছা, সো ধরেন একটা সর্টিং অ্যালগরিদম কোনো এক্সট্রা স্পেস নেয় না। ধরেন আপনাকে একটা অ্যারে দিলাম, -5 to 10 -15 -3, এই একটা অ্যারে দিলাম, আপনাকে বললাম এটা এলিমেন্টগুলো সর্ট করতে। তা আপনি যদি এই অ্যারের ভিতরেই, এই সেম অ্যারের ভিতরেই যদি আপনি সর্ট করতে পারেন, সেম অ্যারের ভিতরে যদি আপনি সর্ট করেন তাহলে কত হয় বলেন? -15 দেন -5 দেন -3 দেন 2 10। আপনাকে কোনো এক্সট্রা স্পেস ইউজ করতে হয় নাই। আপনাকে যেই অ্যারেটা, মানে সর্টিং অ্যালগরিদম গুলো কি করে, মানে আপনি ধরেন কোনো যদি
সর্টিং অ্যালগরিদমের আপনি ইয়ে লেখেন, তো আপনাকে কোনো একটা অ্যারে বা কিছু একটা দিবে। আচ্ছা, সেখানে কিছু কাজ করবেন। সো আপনি কাজ করা শেষে মানে আপনি যদি আপনার পাস বাই রেফারেন্স পাস বাই ভ্যালু তো বুঝেন, পাস বাই রেফারেন্স পাস বাই ভ্যালু তো বুঝেন, ট্রিপল ওয়ানে করায়। আচ্ছা, সো পাস বাই রেফারেন্স পাস বাই ভ্যালু ভুলে গেছেন? আচ্ছা, মানে ধরেন আপনার কাছে, ধরেন আচ্ছা, ট্রিপল ওয়ানের কনসেপ্টে আসি। তো ধরেন আমার একটা অ্যারে, এটা ধরেন টেস্টার কোড, ড্রাইভার কোড, এটা কি আমার ড্রাইভার কোড। সো ধরলাম এটা আমার ড্রাইভার কোড। ড্রাইভার কোডে আমি কি করলাম, একটা অ্যারে নিলাম। সো অ্যারেতে আমি কি করলাম, এই যে এলিমেন্ট গুলো রাখলাম, মনে করেন 5 2 দেন হচ্ছে 10 -15 -3, অ্যারে নিলেন, এ মেমোরিতে রাখছেন। আচ্ছা, এবার আপনি কি করছেন, এই সর্টিং অ্যালগরিদমটা কল করছেন, মেথড। সো কল করছেন যে সর্টিং অ্যালগো, এর মাঝখানে আপনি কি পাস করে দিছেন, এ পাস করে দিছেন আর এটা পাস করে দিছেন। এইটা এই জায়গায় রিসিভড হলো কি নামে, ধরলাম এটা কি নামে রিসিভড হলো, এক্স। এই সর্টিং এগুলো কি প্যারামিটার না, এগুলো কি প্যারামিটার। আর আপনি যেটা পাস করছেন এইগুলোকে আমরা কি বলি, আর্গুমেন্ট। এগুলোকে কি বলে, আর্গুমেন্ট। পাস করলাম, এটা রিসিভড হলো কোথায়, এক্স এ। এটা কোথায় রিসিভড হলো, এক্স দিয়ে রিসিভড হলো। এখন আমি যদি মানে মনে করেন যে ধরলাম এই যে এক্স অফ জিরো, ধরলাম এটার জিরো ইন্ডেক্সে যদি আমি বসাই যে, ধরলাম যে -1000 বসাইলাম, আমি কি বসাইলাম, -1000, যে এক্স এর মানে এটা তো রিসিভড হয়েছে কি দিয়ে এক্স, এক্স এর জিরো ইন্ডেক্স আমি কত বসালাম, -1000। তাহলে এটা কোথায় চেঞ্জ হবে, এটা কি এক্স নামে আরেকটা নতুন অ্যারে হবে ওটার মধ্যে হবে, নাকি কোথায় চেঞ্জ হবে? এটা হচ্ছে এই যে এ যেটা আছে এখানে এসে চেঞ্জ হবে। আমি কি বুঝাতে পারলাম? আপনি জাস্ট একে রেফারেন্সটা দিয়ে দিয়েছেন, অ্যাড্রেস, নতুন কোন এক্সট্রা অ্যারে ক্রিয়েট করেন নাই। আমি কি বুঝাতে পারলাম? ওই সেম রেফারেন্সেই কি হবে, মানে আপনার কাছে এর নাম হচ্ছে এ, মানে ধরেন অ্যালগরিদম কোর্স আমাদের এখানে 221, আমাদের এখানে কত 221, অন্য ইউনিভার্সিটিতে অ্যালগরিদম ওটার কোড মানে কোর্স কোড কি হতে পারে, ডিফারেন্ট হইতেই পারে, তাই না? সেম জিনিস, মানে আমার কাছে যে যা আছে আমি দিলাম, আমার এখানে এটা এ নামে আছে, আমি এর কাছে পাস করলাম, রেফারেন্সটা পাস করে দিলাম, তার কাছে এটার নাম কি, অ্যাড্রেসটার নাম কি, এক্স। তার কাছে এই মানে ধরেন আমাদের এই রুমটা কি 9A6C, এটা কি 9A6C। আচ্ছা, তো এইটা 9A6C মানে সেম ক্লাসরুম। তো আপনার কাছে এটা কি, আপনার 221 ক্লাসরুম, আপনার কাছে এটা কি 221 ক্লাসরুম, আপনার 221 থিওরি ক্লাসরুম। অন্য আরেকজনের কাছে মনে করেন যে এটা তার 220 ক্লাসরুম, অন্য একজনের কাছে কি এটা 220 ক্লাসরুম। লোকেশন তো একটাই, লোকেশন কি একটাই। আপনি 221 ক্লাসরুমে আসলে এই রুমেই আসবেন, আরেকজন 220 ক্লাসে আসলে কোথায় আসবে, এখানেই আসবে। আপনি ধরেন 220 মানে ধরেন সে তার, আপনারা ক্লাস করলেন 8টায়, পরের স্লটে ধরলেন একদিন 220 করলো, সে মনে করেন এই চেয়ারটা এখানে আসে রাখলো, পরের দিন যখন আপনি আসবেন আপনি কি পাবেন, চেঞ্জটাই পাবেন। সো লোকেশন সেম, সেম লোকেশন এক একজনের কাছে কি এক এক রেফারেন্সে আছে, ভ্যারিয়েবলটা ডিফারেন্ট, অ্যাড্রেস তো সেম। আমি কি বুঝাতে পারলাম? তো তাহলে আমার এখানে তো আমি কোনো এক্সট্রা স্পেস ইউজ করি নাই। আমার যদি কোনো একটা সর্টিং এর টাইমে আমার যদি এক্সট্রা স্পেস ইউজ না করা হয়, আপনি যেই অ্যারেটা পাস করছেন আর কি, ওইটার ভিতরেই যদি আপনি সর্ট করে ফেলতে পারেন, তাহলে ওটাকে বলে ইন প্লেস সর্টিং অ্যালগরিদম। ওইটাকে কি বলে, ইন প্লেস সর্টিং অ্যালগরিদম। কোনো এক্সট্রা স্পেস লাগে নাই। আবার অনেক সময় এক্সট্রা স্পেস লাগে, মানে এটা অ্যালগরিদমের মেকানিজমের উপর ডিপেন্ড করে। বুঝাতে পারলাম? তখন কি হয়, এক্সট্রা স্পেস লাগে। ধরেন আমার এ আছে, এই একটা অ্যারে, এটা তো আপনি পাস করছেন ধরেন, আচ্ছা গেল, এটা আপনি নিলেন এক্স হিসেবে, ওকে। এখন এটার ভিতরে মনে করেন আপনি আরেকটা অ্যারে নিলেন, এটা তো এক্স একটা তো আছে, মানে এটা তো অলরেডি মেমোরিতে আছে, ওইটা দিয়ে আপনি কল দিছেন। এটার ভিতরে ধরেন আমি বি নামে আরেকটা অ্যারে নিছি, কি করছি আমি, বি নামে আরেকটা অ্যারে নিছি।
সো আমাকে যেটা দিয়ে দেয়া হয়েছে, যে এলিমেন্ট গুলা দিতে যেই অ্যারেটা, এটা বাদে যদি কোনো এক্সট্রা স্পেস ইউজ করেন তখন এটাকে কি বলে? আউট অফ প্লেস অ্যালগরিদম। বুঝাতে পারলাম? আপনার এক্সট্রা স্পেস লাগতেছে, মানে ওটার ভিতরে যেটা দিয়ে দিচ্ছে ওটার ভিতরে করতে পারছেন, আপনার এক্সট্রা স্পেস ইউজ করতে হচ্ছে। বুঝাতে পারলাম? এক্সট্রা স্পেস বলতে গেলে জাস্ট একটা এক্সট্রা অ্যারে এমন না, আপনার মাল্টিপল অ্যারে লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, মেমোরি কমপ্লেক্সিটি বাড়তেছে। আমরা আজকে এই যে এই তিনটা সর্টিং অ্যালগরিদম শেষে কাউন্ট সর্ট দেখা ট্রাই করব। কাউন্ট সর্ট আমরা দেখব ওটাতে আমার এক্সট্রা স্পেস লাগতেছে, বাট আমি এটা লিনিয়ার টাইমে সলভ করতে পারি। বুঝাতে পারলাম? আমি এক্সট্রা স্পেস ইউজ করতেছি কেন, মানে ওইটা আমরা দেখব। এটাকে ট্রেড অফ। আমি এক্সট্রা স্পেস ইউজ করতেছি, বাট ওটা আমাকে কি সুবিধা দিচ্ছে, মানে কাউন্ট সর্টের ক্ষেত্রে এক্সট্রা স্পেস লাগছে, বাট এতে আমার টাইম কমপ্লেক্সিটিটা কমে আসতেছে। কি বুঝাতে পারলাম? এটা কি বুঝতেছেন? সো স্টেবিলিটি, আনস্টেবিলিটি, ইন প্লেস, আউট অফ প্লেস, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আপনারা ল্যাবে বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট করছেন? বাবল সর্ট তো বুঝেন, ল্যাবে বাবল সর্ট করছেন না? মানে তার মানে করছেন তো, বাবল সর্ট তো বুঝেন, মানে তাই তো অ্যাসাইনমেন্ট করছেন? আচ্ছা, সমস্যা নাই। বাবল সর্টের সিমুলেশন আগে দেখি। তো দেখেন কি দেয়া আছে। আমার 5 3 4 1 2 যদি থাকে, বাবল সর্টের ফার্স্ট পাসে কি হবে? ফার্স্ট ইটারেশন, ফার্স্ট পাসে কি হবে? ফার্স্টে চেক করবে কি 3 5, 3 5 এর মধ্যে সলভ হবে। তারপরে ওই ওই ইসেতেই, মানে এটা তো নেস্টেড লুপ, তাই না? তো ওটার মধ্যেই কি হবে, দেন আছে 3 4, 3 4 অলরেডি আছে, সো ওখানে কোনো আপনার, আচ্ছা 3 5 আছে, দেন 5 3, তাহলে আপনি এটা কি করলেন, 3 5 করলেন। এরপরে কার্ডদের মধ্যে চেক হবে 5 আর 4 এর মধ্যে, তবে এদের এই যে 4 কি ছোট, ছোটটা পরে আছে, তাহলে ওটা কি হবে, সামনে চলে আসবে, দেন তাহলে কি হবে 4 5। আচ্ছা, দেন কি হবে 5 আর 1 চেক হবে তারপরেরটা, দেন এটাও কি সলভ হবে, দেন তাহলে কি হবে 1 5। আচ্ছা, দেন হচ্ছে 1 5 হলো, দেন আপনার এখানে কি হবে 5 আর 2 চেক হবে, দেন আপনি 5 আর 2 চেক হলো, 2টা কি ছোট এন্ড এটা পরে আছে, তাহলে সলভ করলেন, দেন তাহলে কি হবে 5 লাস্টে চলে আসলো। এটা হচ্ছে ফার্স্ট পাস। বুঝাতে পারলাম? ফার্স্ট পাস শেষে কি হবে, সবচেয়ে বড় এলিমেন্টটা কোথায় চলে যাবে, লাস্টে। এবার সেকেন্ড পাসে আসি, এটার উপর আবার করেন। 3 4 কোনো সলভ হবে না, কারণ অলরেডি ঠিকঠাক আছে, 4টা বড়। এরপরে কি হবে 4 আর 1 এর মধ্যে সলভ হবে, হবে, তাহলে 1 আর 4 এর মধ্যে সলভ হলো, দেন তারপরে 4 আর 2 হবে, হবে, দেন কি 2 আর 4। আপনার লাস্টেরটা চেক করা লাগবে না, কারণ আমি জানি এটা, যেহেতু এটা আগের পাশে অলরেডি কি অলরেডি সর্টেড, অলরেডি ওইটা ওই জায়গায় বসে গেছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি এটা নিয়ে শুরু করি আবার। সো 1 3 সলভ হবে। আচ্ছা আচ্ছা, এখানে তো 3 1 ছিল, আচ্ছা এটা নিয়ে শুরু করি। এখানে এটা তাহলে সলভ হবে, তার মানে কি হবে 1 3, 3 2 সলভ হবে, হবে, দেন তাহলে কি হবে 2 3। এরপর আমার চেক করার দরকার আছে না, কারণ অলরেডি এটা কি সর্টেড, তাহলে আমার টিল নাও কত, আপ টু 3 পর্যন্ত সর্টেড। আচ্ছা, এরপরে আমার দেখেন 1 আর 2 চেক করার দরকার আছে, মানে না সরি চেক করবো, বাট এখানে কোনো সলভ হবে, হবে না, অলরেডি সর্টেড। এটাই বাবল সর্ট। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ফার্স্ট পাস শেষে সবচেয়ে বড়টা কি একদম লাস্টে চলে যাবে, যদি আপনি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করেন। যদি আপনি কি করেন অ্যাসেন্ডিং অর্ডারে, যদি আপনি ডিসেন্ডিং অর্ডারে বাবল সর্ট করেন, তাহলে কি হবে সবচেয়ে ছোটটা লাস্টে চলে যাবে। এতটুকু ক্লিয়ার? সো এই সিমুলেশন যদি বুঝেন, এবার আমরা আসি কোডে। বাবল সর্টের, এটা একটা বাবল সর্টের মানে পাইথনে লেখা একটা কোড, বুঝতেছেন তো, এমনিতে সিনট্যাক্স তো বুঝা যাইতেছে, তাই না? আচ্ছা, সো আমাকে বলেন বাবল সর্টের বেস্ট বেস্ট কেস কোনটা বলতে পারবেন? এটা দেয়া আছে যদিও, বাট তো বাবল সর্টের বেস্ট কেস কি অলরেডি সর্টেড,
আমাকে বলেন এই কোডটা কিসের জন্য, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট বুঝায় না ডিসেন্ডিং অর্ডারে? মানে দেখেন এখানে বলা আছে কি বেস্ট কেস হচ্ছে অলরেডি সর্টেড, এটা ওয়ার্স্ট কেস কি সর্টেড ইন রিভার্স অর্ডার। তাহলে এখন আমার এই কোডটা থেকে আমাকে বলেন এটা কি কোনটা বুঝায়, মানে এই কোড অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারটা কি তাহলে বেস্ট কেস? এটা বুঝবো কিভাবে বলেন তো? সো আপনার কোন কন্ডিশনের জন্য আমি বুঝতেছি যে এটা বুঝায় যে অ্যাসেন্ডিং অর্ডারের কোন একটা কিছু এটার জন্য বেস্ট কেস হবে? কোন লাইনের জন্য আমি বুঝতেছি? হ্যাঁ, এই যে এই লাইনটা, এই লাইন দিয়ে কি বুঝায়? এই লাইন দিয়ে বুঝায় যখন আপনি ইয়ে করছেন, আপনি যখন বাবল সর্টে চেক করতেছেন না, ধরেন এই যে এটা 0 1 2 3 4 ইন্ডেক্স, এটা এখানে ধরেন আপনার মাইন এখানে কত আছে, আপনার 7 আছে, আর এখানে কত আছে 2 আছে। তাহলে আমার এটার ইটারেটর কে জে, আর এটা কি আমার j+1, বুঝাতে পারলাম? তাহলে আমি কোন কন্ডিশনটা চেক করছি, কখন আমি সোয়াপ, এটা তো সোয়াপ করছি তাই না? এই লাইনে তো আমি চেক করছি যে এটা যদি ট্রু হয় তাহলে আমি কি করব, সোয়াপ করব। এখানে কি হচ্ছে বলেন তো, জে, জে মানে কি এই ইন্ডেক্সটা, মানে আগেরটা জে, আর এর পরেরটা কি j+1। তাহলে আমার আগেরটা যদি বড় হয় দেন তাহলে আমি কি করতেছি, সোয়াপ করতেছি। তাহলে তার মানে আমি কি করছি, ছোটটাকে আগে আনতেছি। বুঝাতে পারলাম? তাহলে কোন একটা অ্যারে যদি অ্যাসেন্ডিং অর্ডারে থাকে তাহলে এই কোড অনুযায়ী ওটা কোথায় কিসে আছে, তার বেস্ট কেসে আছে। আমি কি বুঝাতে পারলাম? মানে আমি কখন সোয়াপ করতেছি, যখন পরের এলিমেন্টটা যদি ছোট হয়, পরের এলিমেন্ট যদি ছোট হয় দেন তাহলে আমি কি করছি, সোয়াপ করছি। তার মানে আমি ছোটটাকে কি করছি, আগে আনতেছি। তার মানে আমি ছোটগুলাকে আগে রাখছি, বড়গুলাকে কি করছি, পরে রাখছি। তার মানে এটা কোন অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার বলতে কি বুঝায় বাবা, 1 2 3 3 2 1, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এটা অ্যাসেন্ডিং অর্ডার। বড় থেকে ছোট এটা কি ডিসেন্ডিং অর্ডার। তা আমি যে ওই কন্ডিশন দিয়ে চেক করতেছি, আমি কি করতেছি, আমার ছোটটা যদি পরে থাকে ওটাকে আমি কোথায় আনতেছি, আগে আনতেছি। এটাই কি অ্যাসেন্ডিং অর্ডার। আমি যে বললাম বাবল সর্টেড মানে সর্টেড থাকলে এটা বেস্ট কেস বলতেছি। তাহলে এই কেসে যদি আমি ডিসেন্ডিং অর্ডারে যদি সর্ট করি, মানে আমার যদি ডিসেন্ডিং অর্ডারে যদি সর্টেড অ্যারেকে পাঠাই তাহলে এটা কোথায় থাকবে, ওয়ার্স্ট কেসে থাকবে। তাহলে আমার এই কোড অনুযায়ী কোন সর্টেড অর্ডারটা বেস্ট কেস, অ্যাসেন্ডিং অর্ডার। এই কোড অনুযায়ী আমার কোন কোন অর্ডারে থাকলে ওইটা তার অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, মানে বেস্ট কেসে থাকবে অ্যাসেন্ডিং অর্ডার। কেন, কোন লাইনের জন্য, এই কন্ডিশনের জন্য, তাই না? তাই তো। তা আমি যদি একটা উল্টা মানে ডিসেন্ডিং অর্ডারে থাকা পুরা উল্টা সর্ট করা যদি অ্যারে দেই দেন তাহলে ওটা কি হবে, এই কোড অনুযায়ী ওয়ার্স্ট কেসে থাকবে। আমি কি বুঝাতে পারলাম? এখন আমি কোন একটা ডিসেন্ডিং অর্ডারে থাকা অ্যারেকে বলতেছি কি তার বেস্ট কেসে আছে, কোন একটা ডিসেন্ডিং উল্টা করে সর্ট করা কোন একটা অ্যারেকে বলতেছি কি তার বেস্ট কেসে আছে। তাহলে আমার এই কোডে কোথায় চেঞ্জ করা লাগবে, এই যে এইখানে জাস্ট আমি সাইনটা উল্টা করে দিব। তাহলে তখন বাবল সর্টে আমি কি করব, তখন বাবল সর্টে এরকম হবে 2 and 7 আছে, এটা কি আমার জে, এটা কি j+1। তাহলে আমি কি করছি, ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব। তাহলে আমি বড়টাকে কি করব, আগে আনবো। তাহলে তখন আমি কি করব বলেন, আমার যদি এই যে এটা অনুযায়ী যদি বলি অ্যারে অফ জে যদি আপনার অ্যারে অফ j+1 এর থেকে ছোট হয়, মানে ছোটটা যদি আগে থাকে বড়টা যদি পরে থাকে, তাহলে আমি কি করব, বড়টাকে আগে আনবো। বুঝাতে পারলাম? আমার যদি সাইনটা উল্টা হয় তাহলে সেই কেসে কোন একটা অ্যারে যদি ডিসেন্ডিং অর্ডারে সর্টেড থাকে ওইটাই তখন তার কিসে থাকবে, বেস্ট কেসে থাকবে। আমি কি বুঝাতে পারলাম? ডিপেন্ড করতেছে। আপনাদের অনেকের মানে টিপিক্যালি যেটা দেখা যায় যে ধরেন আমরা মানে আমার কোডটা দেখে কোডটা অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে থাকলে ডিসেন্ডিং অর্ডারে থাকলে ওটা কি হবে, তার বেস্ট কেস।
এটা যদি আমি সাইনটা উল্টা করি তাহলে আমার ডিসেন্ডিং অর্ডারে থাকা অ্যারেটা কি হবে, বেস্ট কেস। ওইটা দেখে তো বোঝা লাগবে যে কোড অনুযায়ী আমার অ্যারেটা কিভাবে থাকলে ওই পার্টিকুলার কোড অনুযায়ী অ্যারে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং কোন অর্ডারে থাকলে এটা সব বেস্ট কেস হিসেবে কনসিডার হচ্ছে। আমি কি বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? তাহলে আমার বেস্ট কেসে মানে অলরেডি সর্টেড এইটা অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডার, বাট আমার কি হতে পারে কোডে চেঞ্জ করলে আমার ডিসেন্ডিং অর্ডারটা কি হতে পারে, বেস্ট কেস হিসেবে কনসিডার হতে পারে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলেন আমি যদি এই বাবল সর্টের এই ভার্সনটাকে আমি যদি একটা সর্টেড অ্যারে দেই তাহলে এটা কত টাইম লাগবে? আপনারা তো ল্যাবে করছেন তাই না? ল্যাবে তো করছেন। এই কোডটা ধরতে পারবে যে আপনি সর্টেড অ্যারে দেন অর আনসর্টেড অ্যারে দেন, এই কোডটা কি ধরতে পারবে যে ওটা সর্টেড আছে নাকি আনসর্টেড আছে? ধরতে পারবে? কেন ধরতে পারবে না? ধরেন আমি সর্টেড অ্যারে দিলাম, এখানে কোনো চেকিং আছে? একটু খেয়াল করেন, আমরা অলরেডি সর্টেড। আমার কি আছে, ধরেন আমি একটা সর্টেড অ্যারে দিলাম, ধরলাম আমি 1 2 5 একটা সর্টেড অ্যারে একে দিলাম, একটা সর্টেড অ্যারে একে দিলাম। আউটার লুপ তো চলবে তাই না, ইনার লুপও তো চলবে। ইনার লুপের ভিতরে এসে এই কন্ডিশন কোনো সময় ট্রু হবে না, কারণ কি অলরেডি সর্টেড। তার মানে পরেরটা বড়, মানে পরেরটা মানে আগেরটা ছোট না, মানে পরেরটা ছোট না, পরেরটা কোনো সময় কি ছোট না, তার মানে অলরেডি সর্টেড। তাহলে এই কন্ডিশন কোনো সময় ট্রু হবে? ট্রু তো হবে না। স্টিল কি হবে, এই ইনার লুপের ভিতরে এটা বারবার চেক হতে থাকবে না? ইনার লুপের তো ইটারেশন চলতে থাকবে তাই না? তা আমি যদি একটা সর্টেড অ্যারেও একে দেই, স্টিল এটা এই কোড অনুযায়ী এটা টাইম কমপ্লেক্সিটি কত, n স্কয়ার। তো আপনি সর্টেড দেন আর আনসর্টেড দেন, এই কোড অনুযায়ী আপনার টাইম কমপ্লেক্সিটি কত লাগছে, n স্কয়ার। তাহলে আমি যে যদি বলছি যে সর্টেড অর্ডারে থাকা মানে এটা কি বেস্ট কেসে আছে, তাহলে আমার এই কোড ওটা ওই বেনিফিটটা নিতে পারবে? পারবে না। তাহলে আমার এখানে কি করা লাগবে, চেঞ্জেস আনা লাগবে। আমার এখানে কি করা লাগবে, চেঞ্জেস আনা লাগবে। এটা তো ল্যাবে করছেন, তার মানে ল্যাবে তো মোরাললেস ওই কাজটাই দেওয়ার কথা, এটা তো ডিসকাস করার কথা। এটা দেখেন, এটা কি পারবে? এখানে আমি কি চেঞ্জ করছি দেখেন, এটা বাবল সর্টের আরেকটা ভার্সন। এখানে আমি কি চেঞ্জ করছি বলেন একটু দেখেন, আমি কি চেঞ্জ করছি? একই জিনিস তো, এই জিনিস কি একই না? এইটুকু তো, এই যে 1 থেকে 3 নাম্বার লাইন কি সেম, দেন 5 6 7 এগুলোও কি সেম। জাস্ট আমি কি করছি, ইনার লুপে ঢোকার আগে কি করছি, একটা ভ্যারিয়েবল রাখছি বুলিয়ান চেক কি ফলস। আচ্ছা, আমার যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে আমি কি করব, সোয়াপ করব। সোয়াপ করলে কি করব, আমি চেকটাকে কি করে দিচ্ছি, ট্রু করে দিচ্ছি। তো ইনার লুপটা শেষে আমি আবার চেক করব যে ইনার লুপের থেকে বের হওয়ার পরও স্টিল এই চেকের ভ্যালু কি ওই ফলসই আছে নাকি হচ্ছে যে ট্রু হয়েছে। এটার মানে কি বুঝায় খেয়াল করেন, আমার যদি অলরেডি সর্টেড থাকে, একটু খেয়াল করেন, অলরেডি সর্টেড, the 1 10 ধরেন 50 100 200 এটা কি আছে অলরেডি সর্টেড। তো ফর i ইন রেঞ্জ n, তাহলে i এর ভ্যালু কত হবে 0, তো এখান থেকে শুরু হলো। দেন ফর ga ইন রেঞ্জ 0 n মাইনাস i এর ভ্যালু কত 0, n মাইনাস ধরেন n এখানে ধরেন 5 মাইনাস 0 কত হয় 5 মাইনাস 1 কত হয় 4, তার মানে কত পর্যন্ত যাবে 4, মানে আপনার ফার্স্ট পাসে কি করবে লাস্ট পর্যন্ত যাবে, ফার্স্ট পাসে কি করবে লাস্ট পর্যন্ত যাবে। এখন এই ফার্স্ট পাসে কি করবে, ফার্স্ট পাসে এই ইনার লুপের ভিতরে কি করবে, ঢুকবে, ঢুকে কি করবে, এই প্রত্যেকবার এটা চেক করবে, প্রত্যেকবার কি করবে এটা চেক করবে। এখন এটা যদি অলরেডি সর্টেড থাকে, অলরেডি সর্টেড, এটার কোনো একটাও কি সোয়াপ হবে, এটা যদি অলরেডি সর্টেড থাকে তাহলে একটাও কি সোয়াপ হবে, কোন পেয়ারের জন্যই কি কন্ডিশন এটা ট্রু হবে, মানে পরেরটা মানে আগেরটা বড়, আগেরটা বড় এমন কোন, এটা কি কোনো সময় ট্রু হবে, ট্রু হবে না। ট্রু যদি না হয় তার মানে এটা যদি ট্রু না হয় তাহলে সোয়াপ হবে, সোয়াপ হবে না। তাহলে চেকের ভ্যালু কি চেঞ্জ হবে, না হবে না। তাহলে আপনি পুরা এই যে ইনার লুপের পুরাটা
মানে পুরো ইটারেশন গেল, ফার্স্ট পাস গেল ইনার লুপের জন্য, এটা যদি অলরেডি সর্টেড থাকে তাহলে মানে কোনো একটাও কি সলভ হবে? একটাও যদি সলভ না হয়, একটাও সলভ হয় নাই, তাহলে বাইরে এসে স্টিল ওটা কি থাকবে? ফলস থাকবে। ফলস থাকা মানে কি? আপনার এটা কি আছে? অলরেডি সর্টেড। তার মানে আমরা একটা পাসও মানে একটা ইনার লুপে একবারও সলভ হয় না, একটাও যদি সলভ না হয় তার মানে আপনি কনফার্ম কি এটা অলরেডি সর্টেড। তাহলে আপনি ব্রেক করে দিচ্ছেন, এর পরে মানে আউটার লুপের পরে ইটারেশনে যাওয়ার দরকার নেই। আমি কি বুঝাতে পারলাম? একটু খেয়াল করেন, আমরা সিমুলেশনে যেটা দেখছিলাম দেখেন, ধরেন আমার এখানে 5 3 4 1 2 আছে, তাই না? বা ধরেন আমি কি করলাম, এই যে এই দুইটার মধ্যে আমি চেঞ্জ করলাম, এখানে ধরলাম আমার ধরেন অলমোস্ট সর্টেড, এখানে 200 আগে আনলাম আর 100 পরে আনলাম। বুঝাতে পারলাম? ফার্স্ট ইটারেশন। তো ফার্স্ট এটা তো সর্টেড না, ফার্স্ট এই দুইটা চেক করবে, কোনো সলভ হবে? হবে না। পরে দুইটা চেক করবে, কোনো সলভ হবে? হবে না। পরে দুইটা চেক করবে, কোনো সলভ হবে? হবে না। বাট এইখানে তো একটার মধ্যে কি আছে? এইখানে এসে কি হবে? সলভ হবে। যদি সলভ হয় তাহলে চেকের ভ্যালু কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। যদি এইটাও না থাকতো, এটা যদি কারেক্ট থাকতো তাহলে সলভ হতো? হতো না। তাহলে আপনি আউটার লুপের একটা ইটারেশন দেন ইনার লুপের মধ্যে আপনি এই সবগুলো চেক করলেন, ডান। তারপরে আপনার চেক করার দরকার আছে আর? কারণ একটাও যদি সলভ না হয় তার মানে কি অলরেডি সর্টেড। তাহলে বাবল সর্টের এই ভার্সনটায়, বাবল সর্টটাকে যদি আমি এই যে এই চেকিংটা যদি রাখি, তাহলে আমি যদি এখন এখানে মানে সর্টেড অ্যারে দেই, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত? মানে এটা কি হচ্ছে বলেন? যদি সর্টেড থাকে, আউটার লুপ কয়বার চলছে? একবার। দেন ইনার লুপ কয়বার চলছে? 0। এটা এন এর ভ্যালু কত? 5 মাইনাস আই এর ভ্যালু কত আউটার লুপে? 0। তার মানে এন মানে 5 মাইনাস কত? 0। 5 মাইনাস 1, তার মানে এটা কয়বার চলবে? 0 টু কতবার চলবে? মানে আপনার এখানে ওই লাস্ট এলিমেন্টটা ইউজুয়ালি চেক করার, মানে লাস্ট এলিমেন্টটা চেক করার দরকার পড়ে না, কারণ আপনি তো ওই যে যত তার পরেরটা জের থ্রুতেই তো আপনি কি করছেন? এক্সেস করতে পারছেন। সো আপনার লাস্ট এলিমেন্টটা পর্যন্ত যাওয়া লাগে না। তাহলে এটা কয়বার চলে বলেন তো? n-1 টাইম চলে। এটা কয়বার চলে? n-1 টাইম চলে। আর আউটার লুপটা কয়বার চলে? একবার চলে। এইটা n-1 টাইম চলেই দেন কি হয়ে যাচ্ছে? ব্রেক করে দিচ্ছেন। তার মানে কত টাইম লাগছে? n। আমি কি বুঝাতে পারলাম? তাহলে বাবল সর্টের এই ভার্সনে আপনি যদি একটা সর্টেড অ্যারে পাঠান, দেন তাহলে এটা কি হবে? মানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে যদি পাঠান, তাহলে এটা টাইম কত লাগবে? n। এই ভার্সনটা ওই বেনিফিটটা নিতে পারছে। বুঝাতে পারলাম? যদি আমার এটা হয়, এখানে আপনি সর্টেড দেন আনসর্টেড দেন ম্যাটার করে না। এতটুকু ক্লিয়ার? এটা বুঝতেছেন? ডান। আচ্ছা, আমি যদি এটা একটা আনসর্টেড অ্যারে দিই, এটা আনসর্টেড অ্যারে, এটা যদি একটা আনসর্টেড অ্যারে দিই, মানে উল্টা করে সর্ট করা, ডিসেন্ডিং অর্ডারে যদি সর্ট করা অ্যারে দিই, এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? কত হবে? মানে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করা অ্যারে, মানে ধরেন আপনার, আমি যদি এটা দেই যে ধরেন 10 9 8 7 5, এই অ্যারেটা যদি এখানে পাস করি কত টাইম লাগবে? n স্কয়ার লাগবে। কেন? সব তো চেঞ্জ করতে হবে। এই অ্যারে যদি দেই, বা ধরেন একটা ছোট অ্যারে দিয়ে চেক করি, আমি ধরলাম যে 5 2 1, এটা যদি দেই দেন তাহলে কি হবে? আমার এই দুটা সব করতে হবে, দেন কি হবে? 2 5। আচ্ছা 5, দেন আপনার তো তাহলে এখানে কত আছে? 1। এই দুটাও কি হবে? সব করতে হবে, দেন তাহলে আপনার কত হবে? 2 1 দেন কত? 5। তাহলে এই ফার্স্ট পাস শেষে 5 যেটা সবচেয়ে বড়, ওটা লাস্টে চলে গেছে। এরপর এটা নিয়ে আবার শুরু করেন, 1 আর 2 এর মধ্যে কি হবে? আবার সব হবে 1 2 and 5। তাহলে 2টা বসে গেছে তার জায়গা মতো, আর এই তো পরের তো আর কিছু নাই। কি বুঝাতে পারলাম? তাহলে আমি যদি একটা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারে একে দেই, এটা তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? n স্কয়ার। কারণ এটা তাহলে তখন কিসে থাকবে? ফোর্স কেসে। কেন বলেন তো? কোন লাইনটার জন্য আমি জানি এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অ্যারের জন্য বেস্ট কেস? এই যে এই লাইনটার জন্য। বুঝাতে পারলাম? আমি যদি এটা উল্টা করে দেই, আমি যদি এখন সাইনটা উল্টা করে দেই, তাহলে ডিসেন্ডিং অর্ডারে থাকা অ্যারেটা কি হবে? বেস্ট কেসে আছে।
আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমি স্টেবিলিটি, আচ্ছা আমাকে বলেন তো, বাবল সর্ট তো বুঝছি, এবার বলেন বাবল সর্ট কি স্টেবল না আনস্টেবল? বাবল সর্ট কি স্টেবল অর আনস্টেবল? স্টেবল। কি কোন লাইনের জন্য আপনি বুঝতেছেন এটা স্টেবল? স্টিল এই 6 নাম্বার লাইনের জন্য। স্টিল কি 6 নাম্বার লাইনের জন্য। কেন বলেন তো? মানে আপনার যদি এরকম থাকে, ধরেন দেখেন, এটা আমি কালকে রাতে বুঝাইছি কিন্তু অলরেডি, আমি শিওর না আপনারা এত স্ল্যাকই চেক করেন না, মানে অনেকে জাস্ট খুবই সারপ্রাইজড হলেন। কালকে তো আপনাদের রবিবারের ক্লাস তো নিতে পারি নাই আনফরচুনেটলি। আপনারা এই ভোট দিলেন, কালকে রাতে মেকআপ ক্লাস দিলেন, আমি বুঝলাম যে 9টার সময় আপনি ক্লাস নাও করতে পারতে পারেন। আমি তো রেকর্ডিং দিয়ে দিছি প্লাস ক্লাস নোট দিয়ে দিছি, ওটা অলমোস্ট 2 ঘন্টা ক্লাস হয়েছে, মানে যারা অ্যাটেন্ড করছে তারা চাচ্ছিল, সো রেকর্ডিংও দেয়া। আচ্ছা বুঝলাম আপনি রেকর্ডিং দেখেন নাই, বাট ক্লাস যে হয়েছে এটা তো জানা লাগবে। ক্লাস তো হয়েছে, স্ল্যাকটা তো একটু চেক করা লাগবে। আচ্ছা এবার আসি, সো ধরেন আমার এটা এখানে, ধরেন আচ্ছা ধরেন এটা সর্টেড না, তো ধরেন আমার এখানে 5 2 2 7 আছে, এটা সর্টেড না। তাহলে আমাকে দেখেন যে আমি যখন সলভ করব 5 2 সলভ হবে, বা হইতে পারে না হইতে পারে। ধরলাম যে কোনো একটা মোমেন্টে এরকম আছে, বা ধরেন কোনো একটা মোমেন্টে এরকম আছে 2 2 7 এরকম আছে। এইটা কি জে না? জে পয়েন্টার, আর তারপরে ইন্ডেক্সটা কি জে প্লাস 1। যখন ইকুয়াল হবে আপনি সলভ করবেন না, কারণ কন্ডিশনটা তো গ্রেটার আর ইকুয়াল না। কন্ডিশনটা কি গ্রেটার আর ইকুয়াল না? তাহলে যখন ইকুয়াল কেস হবে আপনি সলভ করবেন না। কিন্তু যখন ইকুয়াল কেস হবে, পরপর দুইটা এলিমেন্ট যখন কি হবে ইকুয়াল হবে, আপনি কি সলভ করবেন না। তাহলে যদি সলভ না করেন তাহলে আগেরটা আগেই থেকে যাবে না। বুঝাতে পারলাম? আপনি যখন ইকুয়াল কেসে সলভ যদি না করেন তাহলে আগেরটা আগেই থেকে যাবে না। আগেরটা আগেই থাকা মানে কি স্টেবল। আমি কি বুঝাতে পারলাম? এটা কি ইন প্লেস অর আউট অফ প্লেস বলেন তো? ইন প্লেস অর আউট অফ প্লেস? ইন প্লেস, কারণ কোনো এক্সট্রা স্পেস লাগছে না, ওটার মধ্যে আপনি সর্ট করছেন। এতটুকু ক্লিয়ার? এবার আসি ইনসারশন সর্ট করছেন? ল্যাব অ্যাসাইনমেন্টে নাই ইনসারশন সর্ট, মানে কোনো না জীবনের কোনো না কোনো সময় তো ইনসারশন সর্ট করছেন, মানে তাই তো। আচ্ছা ইনসারশন সর্টে কি হয় বলেন তো? ইনসারশন সর্ট কাজ করে কিভাবে? এই বাবল সর্ট বাবল কেন বলেন তো? এই যে দুটো করে চেক করতেছেন তাই না? ইনসারশন সর্ট ইনসারশন কেন বলেন তো? ইনসারশন সর্ট তো কোনো না কোনো সময় করছেন তাই না? কখনো করেন নাই? আচ্ছা এটার সিমুলেশনটা দেখি, দেখেন। আচ্ছা আমাকে একটু টাইমটা জানান, 9টা 15 বাজলে আমাকে জানান, ওকে? এটা ঘড়ি ঠিক আছে কিনা জানি না, ফোন তো ওইখানে। ইনসারশন সর্টে কি হয় দেখেন, আমার ওই অ্যারেটাই আছে। তো ফার্স্ট পাসে কি করবে দেখেন, আপনার ফার্স্ট পাসে কি করবে দেখেন, যখন আপনার যে 3 কে কম্পেয়ার করবে, ফার্স্টে কি করবে দেখেন 5 ঠিক আছে, 3 মানে ফার্স্ট এলিমেন্টের পরেরটা থেকে কম্পেয়ার করবে, যে 3 কে কম্পেয়ার করবে কিসের সাথে 5 এর সাথে। সো আপনি কি করবেন 3 কে কম্পেয়ার করলে কিসের সাথে 5 এর সাথে। আচ্ছা আমি এটা ট্রেসিংটা, আচ্ছা 5 3 4 1 2 আমি কোড মানে কোডটা দিয়ে বুঝাই, 5 3 2 1 5 3 4 1 2 না, তো এটা দিয়ে মানে ট্রেস করে দেখাই 5 3 4 1 2, এই তো তাই না? এটাকে আমরা এখন ট্রেস করি, দেখেন ইনসারশন সর্টে সিমুলেশনটা বুঝাটা দরকার। সো আউটার লুপে পাইথন কোড তো বুঝেন। সো আই ইন রেঞ্জ 1 থেকে শুরু করে আপ টু কত পর্যন্ত যাবে, লেংথ, অ্যারের লেংথ পর্যন্ত যাবে। এন্ড আপনার এখানে 0 1 2 3 4 বুঝাইলাম। কোড থেকে শুরু করছে বলেন তো? 0 থেকে না 1 থেকে? ইটারেট করা শুরু করছে 1 থেকে। ইটারেট করা শুরু করছে কোড থেকে 1 থেকে। এটা ইনক্লুসিভ আর এটা কি এক্সক্লুসিভ, মানে তার আগেরটা পর্যন্ত যাবে। বুঝাতে পারলাম? তাহলে এখানে শুরু করছে কোড থেকে 1 থেকে,
আই, তার মানে আই যে আউটার লুপের যে আই এর ভ্যালুটা, ইটারেটর আইটা, আই এর ভ্যালু কি 1 নট 0, বুঝাতে পারলাম? আচ্ছা, তারপরে কি করছে, i10 একটা ভ্যালু ভ্যারিয়েবল, ওখানে কোনটা রাখতেছে, আই ইন্ডেক্সে যেটা আছে ওটাকে কি বলছে, i10। ওকে, আচ্ছা, এখানে তার মানে i10 এ কি রাখতেছে, এই যে অ্যারে, অ্যারের আই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, তার মানে অ্যারের কোন ইন্ডেক্সে, 1 ইন্ডেক্সে কি আছে 3, তাহলে এটাকে কি বলছে, i10। এরপরে আরেকটা ইটারেটর আছে যে, যেটা কি i-1, তার মানে যে কি হবে আই 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 -1, আই কত 1, 1 -1, তার মানে কত, জে এর ভ্যালু 0। এরপরে কি হবে দেখেন, এর একটা while লুপ চলবে, দুইটা কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত জে এর ভ্যালু কি হবে 0 এর চেয়ে বড় হবে, এবং যতক্ষণ এই আইটেম ট্রু হবে, নিচের এই জিনিসটা চলবে। আচ্ছা, নিচে কি চলবে দেখেন, আমাকে বলেন তাহলে while লুপের ফার্স্ট পাসে ভিতরে ঢুকবে কিনা দেখেন, জে এর ভ্যালু কি 0 বা 0 থেকে বড়, বড়, ট্রু। এন্ড এ অফ জে, অ্যারে অফ জে, অ্যারে অফ জে, অ্যারে অফ জে যেটা, অ্যারে অফ জে মানে কি 5, অ্যারে অফ জে যেটা, অ্যারে অফ জে কি 5, আর আইটেম কি 3, আইটেম হচ্ছে 3। আইটেম হচ্ছে 3 এন্ড এটা কি 5। এখন অ্যারে অফ জে যেটা, এইটা কি আইটেমের চেয়ে বড়, ট্রু, বড় তো, আর জে তো হচ্ছে কি 0 থেকে বড়, তাই তো, তাহলে তখন কি করবে, তাহলে তখন কি করবে দেখেন, অ্যারে অফ জে প্লাস 1 এ কি করবে, অ্যারে অফ জে এর ভ্যালুটা বসাবে, তাহলে কি করবে, অ্যারে অফ জে তে কি করবে, জে প্লাস 1 এ অ্যারে অফ জে প্লাস 1, তার মানে কি জে এর ভ্যালু কত 0, এই 0, জে প্লাস 1 কোনটা, জে প্লাস 1 কোনটা, এইটা, এইখানে কি আনবে বলেন তো, অ্যারে অফ জে এর ভ্যালুটা এখানে কি করবে, কপি করে বসাবে, তাহলে অ্যারে অফ জে, সো অ্যারে অফ জে মানে কি 5, তাহলে 5টা কি করবে, 3 কেটে এখানে কি বসবে 5 বসবে, বুঝাতে পারলাম? আচ্ছা, 5 বসলো তাহলে। আচ্ছা, এরপরে কি করবে, জের ভ্যালু 1 কমাই দিবে, তাহলে জের ভ্যালু যদি কমে, তাহলে আমার এই জের ভ্যালু তাহলে এখন কি হবে 0 -1, তাহলে কি হবে এখন জের ভ্যালু -1। আচ্ছা, করলেন, এরপরে আপনি কি করলেন, পরে আবার গেলেন while লুপের নেক্সট ইটারেশন, এখন কি জে এর ভ্যালু কি 0 বা 0 থেকে বড় না, তাহলে কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, দেন তাহলে কি হবে, while লুপটা ব্রেক করে এই লাইনে চলে আসবে, আমি বুঝালাম, while লুপটা কি হয়ে যাবে, টার্মিনেটেড হয়ে যাবে, কারণ এখানে তো এন্ড করা, এখানে কি আছে এন্ড, এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই কেবলমাত্র কি করবে, এই দুই লাইন এক্সিকিউট হবে, না হলে হবে না, কারণ একটা যেহেতু আমার ফলস হচ্ছে, বাকি আরেকটা চেক করবে, চেক করার দরকার নাই। আছে, তারপরে এই লাইনে চলে আসবে, এই লাইনে কি করছে বলেন তো, অ্যারে অফ জে প্লাস 1, তার মানে অ্যারে অফ জে প্লাস 1 বলতে গেলে কি বুঝাচ্ছে, আমার তো আমি জে কি আমার -1, জে কিন্তু এই যে দেখেন এখানে ছিল একটা, এখানে আমি কমাইছি, এখন জে কি -1, তাহলে জে, তাহলে একটু খেয়াল করেন, অ্যারে অফ জে প্লাস 1 এ আমি কি বসাবো, আইটেমটা বসাবো, তাহলে অ্যারে অফ জে প্লাস 1, তাহলে আমাকে বলেন অ্যারে অফ জে প্লাস 1, জে এর ভ্যালু এখন কত -1, -1 প্লাস 1, তার মানে কি অ্যারে অফ 0, অ্যারে অফ 0 তে আমি কি বসাবো, আইটেমটা বসাবো, আইটেমটা কি 3, তাহলে আমি 0 ইন্ডেক্সে এখন কি বসাবো, এখানে 3 বসাবো, বুঝাতে পারলাম? তাহলে আমি এখানে কি বসাবো 3 বসাবো, এতটুকু ক্লিয়ার? তাহলে ফার্স্ট পাস শেষে কি হবে, এটা 3 হবে, দেন এটা 5 হবে, এতটুকু কি বুঝাতে পারলাম? এটা কি হবে 3 হবে, দেন 5 হবে, এইটা বুঝতে পারছেন? এই যে 3 হবে, দেন
5 হবে। এতটুকু ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি হবে দেখেন, এরপরে পরের ইটারেশনে যাই। আচ্ছা, সো এটা গেল, আচ্ছা গেল, দেন কি হবে, আই এর ভ্যালু কি হবে এরপরে? 2 হবে। তাহলে আই এর ভ্যালু এখন কত হবে? 2 হবে। আই এর ভ্যালু 2 হবে। দেন অ্যারে অফ আই, অ্যারে অফ 2, অ্যারে অফ 2 তে, আচ্ছা অ্যারে অফ আই, অ্যারে অফ আই এর ভ্যালু এখানে কত আসতেছে? 4। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা 4। তাহলে আমাকে এখন বলেন জে এর ভ্যালু কত আসতেছে? আই মাইনাস 1। জে কি? আই মাইনাস 1। আই কত? 2। সো 2 মাইনাস 1, জে এর ভ্যালু এখন কত? 1। এবার আমাকে বলেন অ্যারে অফ জে, অ্যারে অফ জে মানে কি? 1। 1 এর ভ্যালু কত আছে? 5। 1 এর ভ্যালু কত আছে? 5, তাই না? তাই তো, দেখেন জে এর ভ্যালু কত? 2 মাইনাস 1। 2 মাইনাস 1 কত? এর ভ্যালু এখন কত? 1। 1 এখন কত আছে? 5। আর আইটেমের ভ্যালু কত? 4। এটা কি ট্রু? ট্রু, এটা কি ট্রু? ট্রু, ট্রু হলে আপনি কি করবেন? ট্রু হলে আপনি অ্যারে অফ জে প্লাস 1 এ কি বসাবেন? অ্যারে অফ জে বসাবেন। অ্যারে অফ জে প্লাস 1 মানে কি? অ্যারে অফ জে প্লাস 1, জে প্লাস 1 কি? জে এর ভ্যালু কত? 1। তার মানে আপনার অ্যারে অফ জে প্লাস 1 মানে কি? 1 প্লাস 1। তার মানে অ্যারে অফ 2 তে আপনি কি বসাবেন? অ্যারে অফ 2 তে কি বসাবেন? জে, জে এর ভ্যালু কত? 1। তার মানে অ্যারে অফ 2 তে অ্যারে অফ 1 এর ভ্যালু বসাবেন। তো অ্যারে অফ 2 তে এই যে 2, এখানে কি বসাবেন? 1 এর ভ্যালু বসাবেন। বুঝাতে পারলাম? আচ্ছা, তারপর কি করবেন আপনি? জে এর ভ্যালু 1 কমাই দিবেন। জে এর ভ্যালু যদি 1 কমান, দেন তাহলে এখন এটা কি হবে? 1 মাইনাস 1, তাহলে মানে কত হবে? 0 হবে। আচ্ছা যাই, তাহলে তো এই লুপ তো ব্রেক করে নাই এখন। জে এর ভ্যালু 0 হলো, আবার যাবে। জে এর ভ্যালু এখন চেক করবে, জে এর ভ্যালু কি 0 থেকে বড়? 0 বা 0 থেকে বড়, হ্যাঁ। এন্ড অ্যারে অফ জে, এখন অ্যারে অফ জে এর ভ্যালু, এখন অ্যারে অফ জে, জে বলতে কি? 0। তাহলে এখন অ্যারে অফ জে তে কত আছে? 3 আছে। আর আমার আইটেম তো ওই আইটেম কত আছে? 4। এটা কি ট্রু? ট্রু না। তাহলে হচ্ছে যে কি ব্রেক করবে, আর কোন ব্রেক করবে। ব্রেক করা শেষে কি হবে? এটা তো ব্রেক করলো, ব্রেক করা শেষে এই কাজটা হবে। এখন আমার অ্যারে অফ জে প্লাস 1 এ, অ্যারে অফ জে প্লাস 1, অ্যারে অফ জে প্লাস 1, অ্যারে অফ জে, জে এর ভ্যালু কত আমার? 0। 0 প্লাস 1, সো আমার অ্যারে অফ 1 ইন্ডেক্স আমি কি বসাবো? এই 1 ইন্ডেক্স আমি কি বসাবো? কি বসাবো? আইটেমটা বসাবো। আইটেমটা আমার কি? 4। তাহলে মানে এখানে কত হচ্ছে? 4। তাহলে এই পাঁচ শেষে এটা কি হবে? 3 4 5 হবে। আমি কি বুঝাতে পারলাম? এখানে মেইনলি কি করছে, আমি একটা জায়গায় যে দেখেন 5, এই যে দেখেন এখানে কি ছিল? এখানে আমার 3 ছিল, দেন আমি কি করছি, আমার এখানে এই যে 5 ছিল, 5টাকে নিয়ে আমি কি করছি? নিলাম। মানে এই 4টাকে কি করলাম? আমি সামনে নিয়ে আসলাম। আমি চেক করতেছি এর পরে এর থেকে বড় কিছু আছে কিনা। মানে এটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়, দেন আমি কি করছি? এটার জন্য জায়গা খুঁজতেছি। কি করছি আমি? এর জন্য জায়গা খুঁজে নিয়ে দেন জায়গায় এনে এটাকে বসাচ্ছি। বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? এটা যদি আপনারা পরের পাসগুলা দেখেন তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। এই যে দেখেন পরের পাসগুলা যদি দেখেন, মানে এটা শেষে আমার এখন কি হবে? 3 4 5, যে 3 4 5 1 2। বুঝাতে পারলাম? 3 4 5 1 2। তো এটা তো গেল, দেন এই যে বাকি জিনিসপত্রগুলা। সো এতটুকু বুঝতে পারছেন? সো আমি কি করছি? ওটার জন্য জায়গা খুঁজতেছি, দেন জায়গায় নিয়ে আমি কি করছি? বসাই দিচ্ছি ওইটা। এটা বুঝাতে পারলাম? এটা আপনারা একটু বাসায় করেন, এটা খুবই মানে এই সর্টিং অ্যালগরিদম গুলো আপনারা বাসায় একটু সিমুলেট করে প্র্যাকটিস করেন। এটার উপর যদি আমি ইনসারশন সর্ট রান করতে দেই, এগুলো একটু সিমুলেট করে প্র্যাকটিস করেন। আমি কোডে যাই, একটু দেখেন। ইনসারশন সর্টেও বেস্ট কেস কি? সর্টেড। অলরেডি যদি সর্টেড থাকে, দেন ওয়ার্স্ট কেস কি? ওটা রিভার্স অর্ডারে সর্টেড। এই কোড অনুযায়ী বলেন যে অ্যাসেন্ডিং অর্ডারটা এর বেস্ট কেস নাকি ডিসেন্ডিং অর্ডার এর বেস্ট কেস? অ্যাসেন্ডিং অর্ডার কোন লাইনের জন্য আপনি বুঝতেছেন যে এটা অ্যাসেন্ডিং অর্ডারটা এর বেস্ট কেস? এই যে এই লাইনটা, এটার জন্য। বুঝাতে পারলাম?
যদি সর্টেড যদি থাকে তার মানে এটা ট্রু হবে কোনো সময়? যদি সর্টেড হয় ট্রু হবে? যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড হয় এটা কোনো সময় ট্রু হবে না। আমি কি বুঝাতে পারলাম? যদি মানে এটা বারবার চেক করবে, মানে আউটার লুপের একটা ইটারেশনের জন্য কি করবে, এটা চেক করবে, এটা ট্রু হবে না, তখন কি হবে, এটা আর ঢুকবে না। আবার যাবে আউটার লুপের সেকেন্ড ইটারেশনের জন্য, এটা সে চেক করবে, ট্রু হবে না। দেন তাহলে মানে শুধু আউটার লুপটাই কি হবে, চলতে থাকবে, ইনার লুপটা এই হোয়াইলটা চলবে না। বুঝাতে পারলাম? এই হোয়াইল লুপের ভিতরেই আর ঢুকবে না। মানে যদি সর্টেড থাকে, আমি চেক করে দেখি, দেখেন ধরেন আমার এখানে সর্টেড আছে, তো আমরা কি করি, যে মানে আমরা শুরু করি থেকে বলেন তো, 1 ইন্ডেক্স থেকে শুরু করি, থেকে 1 ইন্ডেক্স থেকে। আমি চেক করে দেখি আইটেমটা কি, আইটেম আমি কি বসাচ্ছি, অ্যারে অফ 1, তা অ্যারে অফ 1 কত আছে, 2, এন্ড জে কি আমার i-1, তো তার মানে হচ্ছে i এর ভ্যালু কত আছে আপনার, মানে এখানে i এর ভ্যালু তো 2, সো 2 - 1 তার মানে কত হয়। আচ্ছা, আমি এখানে শুরু করলাম 1 থেকে, সো আইটেম 1 এ আছে 2, যে আচ্ছা সরি 1 - 1 তার মানে এটা কত হবে, 0। আচ্ছা আমাকে বলেন যে কি 0 বা 0 থেকে বড়? ওকে। এখন আমাকে বলেন অ্যারে অফ জে কি 1, অ্যারে অফ জে এর ভ্যালু কত 1, আর আইটেমের ভ্যালু কত 2, তাই না? তাহলে এখন এটা কি এর থেকে বড়? এটা কি এর থেকে বড় না? যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড থাকে, এটা কি এর থেকে বড় হবে? হবে না। এটা কি হবে না। তার মানে তাহলে এই কন্ডিশনে ঢুকবে, মানে আউটার লুপের একটা ইটারেশন চললো, ওখানে এসে আপনি আবার এটার ভিতরে কি নেস্টেড একটা হোয়াইল লুপ। এই যে এটা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড থাকে, তাহলে এইটা কন্ডিশন কোন সময় ট্রু হবে? এটা যদি এই ফার্স্টে এসে চেক করবে এই কন্ডিশন ট্রু না, তার মানে এটার ভিতরে ঢুকবে, যে এর ভ্যালু কমবে না। এটা যদি না হয় তো আর চলবেই না। ফার্স্ট পাসেই জাস্ট কি এটার ভিতরে ঢুকলো না, দেন এই লাইনে আসবে, দেন আবার কি, মানে বুঝাতে পারলাম? এতটুকু ক্লিয়ার? দ্যাটস ইট। সো তার মানে এই কোড অনুযায়ী আমার যদি অ্যাসেন্ডিং অর্ডারে যদি থাকে, তাহলে ওইটা কি বেস্ট কেস। বুঝাতে পারলাম? কোনটার জন্য? এই যে এটার জন্য। এতটুকু ক্লিয়ার? তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সর্টেড থাকে তো এটা কি বেস্ট কেস। আমি যদি ডিসেন্ডিং অর্ডারটাকে এটার বেস্ট কেস করতে চাই, মানে কোন একটা অর্ডারে সর্টেড, মানে এটার এই কোড অনুযায়ী যদি অ্যাসেন্ডিং অর্ডার সর্টেড হয়, তাহলে ওর কেস কোনটা? ডিসেন্ডিং অর্ডার। তাহলে এই কোড অনুযায়ী যদি আমি ডিসেন্ডিং অর্ডারটাকে যদি বেস্ট কেস বলতে চাই, রিভার্স অর্ডারটাকে, তাহলে আমার কোথায় চেঞ্জ করতে হবে? এখানে। বুঝাতে পারলাম? তাহলে আমার কোথায় চেঞ্জ করতে হবে? এখানে চেঞ্জ করতে হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, সো এটা গেল। এবার আমাকে বলেন এটা কি ইনসারশন সর্ট স্টেবল না আনস্টেবল? ইনসারশন সর্ট কি স্টেবল আর আনস্টেবল? স্টেবল। কোন লাইনের জন্য আপনি বুঝতেছেন এটা স্টেবল? এই যে এটা কি, এই কন্ডিশনটার জন্য আপনি কি বুঝতেছেন ওটা স্টেবল? কারণ যদি আপনার এখানে তো আপনি কোনো ইকুয়াল দেন নাই, এই আইটেম আর এই ভ্যালুটা দুইটাই যদি সেম হয়, তাহলে আপনি সোয়াপ করতেছেন না। তার মানে আগেরটা কি হবে? আগেই থাকবে। বুঝাতে পারলাম? আগেরটা কি আগেই থাকবে। যখন ইকুয়াল হবে তখন কি হবে? আগেরটা আগেই থাকবে। তো তার মানে তখন ওখানে আপনি রিলেটিভ অর্ডার আপনি চেঞ্জ করতেছেন না। এতটুকু বুঝাতে পারলাম? স্যার আপনি কালকে রাতে রেকর্ডিং দেখছেন? কালকে রাতে ক্লাস নিলাম, এটা পার্ট অলরেডি কভার করছি। আজকে আপনি 1 ঘন্টা পরে আসছেন, আমরা অলরেডি এটা নিয়ে পুরো ডিটেইল ডিসকাশন করছি। সো এটা একটু দেখে নিন। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, জিজ্ঞেস করলেন যে মানে স্টেবিলিটি মানে মানে ধরেন আপনার এরকম আছে। আচ্ছা আবারও বলি, ধরেন আপনার এটা একটা 5, এটা 2, এটা 1, এটা 5। আমি যদি সর্ট করি দেন তাহলে আমার কি হবে? 1 2 5 5, তাই তো? এখন আমার এই 5টা কোন 5, আগেরটা না পরেরটা? এখন এটা সবসময় যে হবে এমনটা না, গ্যারান্টিড না। তো ধরলাম আমি এটার এ দিলাম, এটার আমি বি দিলাম, এটার আমি এ দিলাম, এটার আমি বি দিলাম। সো আমি যদি এখন বলি, মানে আমার যেই সর্টিং অ্যালগরিদম গুলো একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবে সর্টিং এর পরেও যেই 5টা আগে ছিল ওটা আগে আছে,
সর্টিং এর পরে যেই 5টা পরে আছে ওটা পরে সেম এলিমেন্ট গুলোর মধ্যে যদি রিলেটিভ অর্ডার মেইনটেইন হয় দেন ওটাকে আমি বলি স্টেবিলিটি মেইনটেইন হচ্ছে। ওই সর্টিং অ্যালগরিদম গুলোকে বলি আমি স্টেবল সর্টিং অ্যালগরিদম, না হলে আমি কি বলি আনস্টেবল সর্টিং অ্যালগরিদম। আমি কি বুঝাতে পারলাম যে এটা স্টেবল সর্টিং অ্যালগরিদম? এটা কি ইন প্লেস না আউট অফ প্লেস? এটা ইন প্লেস। কেন কোনো এক্সট্রা স্পেস ইউজ হয় নাই? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি সিলেকশন সর্ট। তো সিলেকশন সর্ট তো আপনারা করছেন তাই না? মানে 110-এ আপনি নাম না জেনে যেই সর্টিং অ্যালগরিদমটা করছেন, যে সর্টিং তো করছেন ওইটাই সিলেকশন সর্ট। বুঝাতে পারলাম? বাই ডিফল্ট এটা আনস্টেবল। বাই ডিফল্ট কি এটা? আনস্টেবল। মানে আনস্টেবল যেটা বলছি এটার মানে হচ্ছে মানে রিলেটিভ অর্ডার মেইনটেইন হইতেও পারে আবার কি নাও হইতে পারে। যদি আনসার্টেনিটি থাকে, কোনো আনসার্টেনিটি থাকে দেন ওইটা তাহলে আর স্টেবল না। বুঝাতে পারলাম? এন্ড এটা যে কোনো কেসে এটা টাইম কমপ্লেক্সিটি কত? n²। এইটা আমি দেখাইলাম না, এটা বাসায় করে নিয়ে কন্টেন্ট আপনি এই জিনিস করছেন অলরেডি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আজকে মেইনলি আমার আজকে এটা তো অলরেডি কালকে রাতে কভার করছিলাম, আপনারা অনেকে মিস করছেন, ওটা রেকর্ডিংটা দেখে নিন। কালকে যে ক্লাস নিয়েছি ওখানে হচ্ছে প্রুফ ডিসপ্রুফের আরো দুই একটা জিনিস দেখাইছি, প্লাস হচ্ছে সার্চিং কভার করছি। বুঝাতে পারলাম? সব সার্চিং কালকে কভার করছি ডিটেইলে, টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস সহ, বা লিনিয়ার বলেন, বাইনারি সার্চ বলেন, টার্নারি সার্চ বলেন, সবগুলো ফুল সিমুলেশন ফুল ডিটেইলে কভার করা আছে, লেকচার নোটও দেয়া আছে। বুঝাতে পারলাম? আজকে যেই পর্যন্ত কভার করলাম এটা আমি কালকে রাতেই কভার করছি, আজকে আবার একটু রিপিট করলাম যদি অনেকে মিস করছেন। আজকে এই টাইমে আপনার আর কাউন্ট সর্ট শুরু করা পসিবল না। বুঝাতে পারলাম? তো নেক্সট দিন আমরা কাউন্ট সর্ট থেকে শুরু করব, দেন মার্জ সর্ট, কুইক সর্ট, বাকিগুলো যাবে। এতটুকু বুঝাতে পারলাম? এই তো, আপনাদের কোনো কোয়েরি থাকলে বলেন। কোয়েরি নাই? আচ্ছা।